হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হাওলাদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। আর আজকে আমরা চলে আসলাম আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির সেই সকালবেলা। আজকে আপনার ১৭ রমজান শনিবার। আজকে আমাদের যে সকল কার্যক্রম দিয়ে আমরা সকালবেলা শুরু করতে যাচ্ছি, সেটি হলো গিয়ে আজকে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে অনেক হাঁসের বাচ্চা আপনার ডেলিভারি আছে। আর সেই হাঁসের বাচ্চাগুলো আমরা ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে আরও একটি আমরা বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। যারা মূলত করে নতুন খামারি আছেন বা নতুন খামার করবেন চিন্তা করছেন, তাদের জন্য আপনারা কাগজ এবং কলমগুলো রেডি রাখেন। মূলত করে আপনার ১ থেকে ১০ দিন পর্যন্ত এই হাঁসের বাচ্চার যে ব্রুডিং, এই ব্রুডিংটে আপনারা কি খাবার দিবেন এবং কি ওষুধ দিবেন, সেটি আমরা আপনাদেরকে আজকে একদমভাবে ক্লিয়ারভাবে বলে দিব। আর এটি আমাদের যে আমরা যেই মানে অনুযায়ী আপনাদেরকে আমরা বলে দিব, সেই অনুযায়ী আপনি ইনশাল্লাহ যদি আপনি মেনটেনেন্স করতে পারেন, আপনার একটি বাচ্চাও আপনার কোনো সমস্যা হবে না। এটি আমরা ইনশাল্লাহ আশাবাদ রাখি। আর এই আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির এখন বাজে আপনার প্রায় ৬টা ২০ সকালবেলা। আর সেই সকালবেলা আমাদের যে কার্যক্রমগুলো শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের এখানে আপনার হাঁসের বাচ্চাগুলো গ্রেডিং এবং আপনার বাছাই চলছে, এবং পুরুষ এবং মহিলাগুলো বাছাই করতেছি আমরা। আর এখানে এর পরবর্তীতেই আমরা মূলত করে আজকে আমাদের সর্বসাপেক্ষে আপনার ৫,৮০০ পিসের মতো আপনার হাঁসের বাচ্চা হয়েছে। আর এখান থেকেই আপনার এই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বা বিভিন্ন পাইকারদের কাছে আমরা চলে যাবে। আর মূলত করে যারা আপনার ব্যবসা করতে চাচ্ছেন হাঁসের বাচ্চার, বা আপনার অঞ্চলে আপনি হাঁসের বাচ্চা নিয়ে আপনি বিভিন্ন খামারে আপনার ডেলিভারি দিবেন, তারাও চাইলে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনারা সরাসরি যোগাযোগ করেন। অবশ্যই যোগাযোগ করার সময় আপনি খামারি বা আপনি ব্যবসায়ী এটি আপনার উল্লেখ করতে হবে। আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, অবশ্যই আপনার যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের যে আপনার একটি ছবি দিতে হবে এবং আপনার এনআইডি কার্ডের একটি দিতে হবে। আর এটি মূলত করে আমরা কেন করি, যে আমাদের কাছ থেকে অনেকেই আপনার এই খুলনা মানে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো অনেকেই আপনার যারা মূলত করে খামারি, এরা আপনার খামারির যে বাচ্চাগুলো সেটাই আমরা মূলত করে আলাদাভাবে আপনার গ্রেডিং করে থাকি। আর মূলত করে যারা ব্যবসায়ী, তাদের বাচ্চাগুলো তারা অন্যভাবে আপনার প্রসেসিং করে নিয়ে থাকে। এটি আসলে সিক্রেট একটি বিষয়। এর জন্য মূলত করে আমরা অবশ্যই যারা আপনার নিজের খামারের জন্য বাচ্চাগুলো নেবেন, অবশ্যই আপনারা প্রথমে আপনারা বলবেন যে ভাই আমি খামার করব। বা আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আগে থেকে বলবেন যে ভাই আমি ব্যবসার উদ্দেশ্যে আমি এই বাচ্চাগুলো সংগ্রহ করব। আর আজকে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং অনেক আপনারা যে দেখেন আপনার প্রত্যেকটি বাচ্চা আমাদের আজকে সুস্থ এবং সবল এবং এ গ্রেডের বাচ্চাগুলো। এই বাচ্চাগুলো মূলত করে আজকে আমরা দিয়ে থাকি। আর এখন যারা মূলত করে আপনার নতুন খামার করছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলে থাকি যে ভাই আপনি আপনার বাড়ির পাশে যদি একটি জলাশয় থাকে, আপনি বসে না থেকে বা আপনি কারোর উপরে নির্ভরশীল না হয়ে আপনি ১০০ বাচ্চা দিয়ে আপনি শুরু করলে ইনশাল্লাহ আপনি সাফল্য অর্জন করবেন, যদি আপনার মেনটেনেন্স ঠিক থাকে। এর জন্য অবশ্যই আমরা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি আপনাদের পাশে সর্বত্র আছি। আর যারা মূলত করে নতুন খামারি আছেন, অবশ্যই বাচ্চা সংগ্রহ করার পাশাপাশি অবশ্যই আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আপনার হাঁসের বাচ্চার যে আপনার ওষুধ এবং ভ্যাকসিনের যে লিস্ট আছে সেটি আপনি সংগ্রহ করবেন। আর সর্বপ্রথম আপনি বাচ্চাগুলো নিয়ে কি করবেন সেটি আমরা এখন বলে দেবো আপনাদেরকে। মূলত করে আপনি যখনই আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন, বাচ্চাগুলো সংগ্রহ করার পরে আপনি ব্রুডিংয়ে আপনার যেহেতু যদি বাসা একটু দূরে হয় বা জার্নি যদি বেশি করা লাগে, তাহলে সেই ক্ষেত্রে আপনি বাচ্চাগুলোকে অন্তত আধা ঘন্টা আপনি যে কার্টুন বা আপনার যে ক্যারেটে আপনার যে বাচ্চাগুলো যাবে, ক্যারেটের মুখটি আপনি খুলে রেখে দিবেন। এতে করে আপনার বাচ্চাগুলো অক্সিজেন, আপনার যে এলাকার যে ওয়েদার, সেই ওয়েদারের সাথে আপনি একটি খাপ খেয়ে যাবে। পরবর্তীতে আপনি বাচ্চাগুলোকে আপনার ব্রুডিংয়ে ছেড়ে দিবেন। ব্রুডিংয়ে ছাড়ার সাথে সাথেই অনেকেই যে ভুলটি করে থাকেন, আপনারা সাথে সাথে আপনারা পানি দিবেন না। অবশ্যই হাঁসের বাচ্চার ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনারা সালাড চটগুলো ব্যবহার করবেন। অনেকেই আপনার পেপার ব্যবহার করেন। আসলে হাঁসের বাচ্চার ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনার পেপার ব্যবহার করতে হয় না। এতে করে আপনার হাঁসের বাচ্চা যেহেতু ২ ঠোঁটের মাঝখান থেকে আপনার পানি ছিটে যায়, সেহেতু আপনার পেপারটি আপনার ১ ঘন্টার ভিতরেই নষ্ট হয়ে যায়। এর জন্য আপনাদের উদ্দেশ্যে বলা, আপনারা কেউই আপনার এই হাঁসের বাচ্চা ব্রুডিংয়ের সময় আপনার পেপার ইউজ করবেন না। অবশ্যই সালাড চট, মানে চট জাতীয় যে ইগুলো আছে বা কার্পেট আপনারা ব্যবহার করবেন। আর দ্বিতীয়ত আপনি যখনই আপনার সারার ২০ মিনিট পরবর্তীতে আপনি লাইসোভেট পানি, মিশ্রিত পানি ১ লিটার পানিতে আপনি ৫ গ্রাম, বা আপনার ৫ লিটার পানিতে আপনি ১০ গ্রামের যে প্যাকেটটি আছে, এই প্যাকেটটি মিশ্রণ করে আপনি অবশ্যই হাঁসের বাচ্চাকে খেতে দিবেন। এতে করে আপনার হাঁসের যে জার্নির যে আপনার একটা দুর্বলতা আছে,
আছে সেই দুর্বলতা কেটে যাবে। এর পরবর্তীতে আপনি অনেকেই অনেক অঞ্চলে আপনার মুড়ি ভিজিয়ে খাওয়ায়, আসলে মুড়ি ভিজানো খাবারটি আপনারা দিবেন না, অবশ্যই আপনারা ফিড দিবেন, ব্রয়লার স্টার্টার ফিড। এর পরবর্তীতে আপনি যেই 3 ঘন্টা ওভার হওয়ার পরে আপনি যে লাইসোবেটের যে পানিটি আছে সেই লাইসোবেটের পানিটি আপনি ফেলে দিবেন এবং পুনরায় আপনি আবার রেনামক্স এবং আপনার রেনামাইসিন প্রতি লিটারে 1 গ্রাম করে আপনি হাঁসের পানির সাথে আপনি মিক্সড করে দিবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল করবেন যেন আপনার 1 গ্রামের বেশি যেন না পড়ে ওষুধটি। আর এর পরবর্তীতে আপনি যখন 1 থেকে 5 দিন এই রেনামক্স এটি হলো আপনার অ্যান্টিবায়োটিক, আর রেনামাইসিন এটি হলো আপনার হাঁসের বাচ্চার আপনার আরও একটি আপনার অ্যান্টিবায়োটিক, এই দুটি আপনার 1 থেকে 5 দিন চলবে এবং 5 দিন পরবর্তীতে আপনার হাঁসের বাচ্চা যাতে করে মানে পা লেগে না যায় 5 থেকে 10 দিন পর্যন্ত আপনি থায়াবিনটি ব্যবহার করবেন লিটারে 1 গ্রাম করে। এতে করে আপনার হাঁসের বাচ্চার পা পড়া রোগ থেকে আপনার বাচ্চাগুলো ভালো থাকবে। এভাবে করেই আপনার চলবে 1 থেকে 10 দিন। এর পরবর্তীতে 10 থেকে 15 দিন বা 20 দিন পর্যন্ত আপনি কী ওষুধ চালাবেন সেটি আমরা বলে দেব নেক্সট একটি ভিডিওতে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালাম।